হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এসে গেছি আমরা উত্তরাখণ্ড ট্রিপের ডে 6 নিয়ে। আমরা আছি মুন্সিয়ারিতে, আর গুড মর্নিং করতে চলে এসছে এই ভোলু বাবুটা, পুরো টেডি বিয়ারের মতন দেখতে। আমার কাছে আদর ফাদর খেয়ে, আমি তো খুব ভালোবাসি কুকুর বেড়াল। দরজা খুলেই তো দেখি সারপ্রাইজ, চোখের সামনে দেখি হেলিপ্যাড। আর সেখানেই প্রথমবার দেখলাম ঘরে বসে বসে যে হেলিকপ্টার উঠছে আর নামছে। তা আমরা তো মুগ্ধ হয়ে দেখছি সেই ছোটোবেলাকার মতন, যেমন আকাশের দিকে তাকিয়ে থাকতাম কত দূর যাচ্ছে এরোপ্লেনটা, এখানে সেটা হয়ে গেছে হেলিকপ্টার। কি সুন্দর লাগলো, বাচ্চাদের মতন পুরনো স্মৃতিগুলো ফেরত চলে আসলো। তবে বেশি দূর অবধি দেখতে পারিনি, এক তো রোদের তেজ খুব ছিল, আর দ্বিতীয়ত কুয়াশাও ছিল অনেক। তারপরে আমরা যখন খেয়ে দিয়ে বেরোলাম, সেখানে বেরিয়ে দেখা হয়ে গেল এই ছাগলের দলগুলোকে। এদেরকে হাই ফাই করে আমরা সামনে গিয়ে ছবি টবি তুলছিলাম। আমার দেখা দেখি আমার বড় ছাগলটা তো চলে গেল, আর সে একটু ভয়টা পাচ্ছিল, সেই জন্য দূরে দূরে দাঁড়িয়েছিল। কিন্তু ছাগলগুলো ছিল খুব ভালো, কিচ্ছু করেনি আমাদেরকে। আর এখানে আমি ম্যাপ দেখে রাস্তা খুঁজছি, আর বড় ছাগলের ছবি তুলছে। রাস্তায় তো ছিলই ছবি তোলার মতন, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েই ছবি তুলছি আমরা। আমরা যেহেতু সেলফ ড্রাইভ করছিলাম স্কুটি নিয়ে, তো আমরা আমাদের ইচ্ছে মতন দাঁড়িয়ে পড়ছিলাম নানান জায়গায়, আর নিজেদের মতন করেই টাইম স্পেন্ড করছিলাম। তো প্রথম আমরা স্পটে গিয়ে পৌঁছলাম, যেটা হচ্ছে থামরি কুন্ড বলে একটা জায়গায়। এই কুণ্ডটা একটা পাহাড়ের ওপর অবস্থিত, আর এই পাহাড়টা চড়তে 3 কিলোমিটারের মতন ট্রেক করতে হয়। তো আমরা করেছিলাম এই ট্রেক, আর দুজন মিলিয়ে ট্রেক করছিলাম, তো সাথে জিনিসপত্র ছিল, তাই বেশি ছবি নেই এখানে। এই থার্মিকুণ্ড থেকে আমরা চলে গেলাম এবারে দারকোট বলে একটা জায়গা। এই দারকোটটা একটা গ্রাম। এই গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এখানের মহিলারা নিজেদের মতন করে সহাবস্থান করে রেখেছে, মানে নিজেরা নিজেদের হস্তশিল্পের দ্বারা এখানে নিজেদের রুজি রোজগার করে থাকে। আর এখানে নানা রকমের হস্তশিল্পের জিনিস, যেমন সোয়েটার হয়ে গেল, টুপি হয়ে গেল, ঝুড়ি হয়ে গেল, এইসবগুলো তৈরি হয়। আর এখান থেকেও পঞ্চচল্লি পিক্সের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর এই দারকোট ভিলেজে ঢোকার আগে একটা, আগে বলবো না, ঠিক ঢোকার মুখে একটা খুব সুন্দর দুর্গা মন্দির রয়েছে। এখানে আমরা গিয়েছিলাম, তবে দুর্গা মন্দিরটা বন্ধ ছিল, গর্ভগৃহটা। কিন্তু বাইরে থেকে দেখতেও একটা অপূর্ব লাগছিলো। আর এখান থেকে তো পাহাড়ের যে ভিউগুলো পাওয়া যাচ্ছিল না, একদম মানে অতুলনীয়। তো আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর নানান পোজে পোজে ছবি তুলে ভরলাম। দারকোট ভিলেজ ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম নেক্সট স্পটে। সেটা হচ্ছে এই ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। এইখানে মুন্সিয়ারি এরিয়ার অনেক পুরনো পুরনো ঐতিহ্যময় জিনিসপত্র রয়েছে। আর এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে, আর যতক্ষণ নিচে থাকা যায়। আর ভেতরে ঢুকে দেখি কত পুরনো পুরনো সব আসবাবপত্র আর জিনিসপত্র, আর ওখানকার যে লোকে কীরমভাবে থাকতো, কীভাবে খাবার জোগাড় করতো, কীভাবে মানে জামা কাপড় বানাতো, সব কিছুর একটা সুন্দর নিদর্শন রয়েছে এখানে। নানান রকমের থালা বাটি, মানে পুরনো দিনকার যেসব জিনিসগুলো ইউজ করা হতো। আর তখনকার দিনের ট্রেডিশনাল ড্রেস থেকে শুরু করে তখনকার দিনের কীরকম পাত্র ইউজ করা হতো, ঝুড়ি কীরকম ছিল, এগুলো সব হাতে বানানো। তারপরে নানা রকমের মশলাপাতি বানানোর জন্য যে সব সরঞ্জাম লাগতো সেই সব। তারপরে কাপড় চোপড় কী কী মানে সুতো দিয়ে তৈরি করা হতো, কীরকম কীরকমভাবে রাখা হতো, কনজার্ভ করা হতো, সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ওম পর্বতের একটা ছবি রয়েছে। এই পর্বতটাও খুবই নামকরা পর্বত। আর এখানে পঞ্চচলি পিক্সের খুব সুন্দর একটা ছবিও আমরা দেখতে পেয়েছিলাম। আর তারপরে এখানে নানান রকমের মানে বই খাতা, মানে এগুলো বইগুলো হচ্ছে আর কি মুন্সিয়ারি রিজিয়নের নানা রকম হিস্ট্রির ব্যাপারে রয়েছে। শুধু মুন্সিয়ারির বললে ভুল হবে, পুরো উত্তরাখণ্ড রিজিয়নের জন্য রয়েছে। এরপর চলে আসলো নানা রকমের দেশের বিদেশের কয়েন্স আর কারেন্সি। এখানে শুধুমাত্র কয়েন ছিল এমন নয়, নোটসও ছিল, নানা রকমের নোটস। আর আমাদের খুবই ভালো লাগছিলো, কারণ এখানে এমন এমন নোটসও রয়েছে যেগুলো এখন অবসোলেট হয়ে গেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এখানে।
অনেক দিন পর এখানে টাইপরাইটারও দেখতে পেলাম। আহ, নানান রকমের টাইপরাইটার তো অনেক রকমভাবে ইউজ করা হয়। তারপরে এখানে গ্রামোফোনস ছিল আর তার রেকর্ডসও ছিল, এগুলো তো এখন দেখাই যায় না, তো এখানে দেখে খুব খুশি হলাম। আর তারপরে এত রকমের শামুক, আর এগুলো হচ্ছে অর্নামেন্টস যেগুলো তখনকার দিনে লোকেরা না, মহিলারা এমনকি লোকেরাও পরতো মনে হয়। তারপরে এখানে একটা বড় ম্যাপ ছিল যেটা উত্তরাখণ্ডকে ডিপিক্ট করছিল। আর এগুলো কিছু উইন্ড চাইমস টাইপের রয়েছে। আর এখানে একটা পুরোনো দিনকার ছাগল যেগুলোর বড় বড় লোম ছিল তখনকার দিনে। আর তখনকার মানুষটা কীরকম কোটস পরতো এখানকার ঠান্ডা থেকে বাঁচার জন্য, এটারও নিদর্শন রয়েছে এখানে। আর যেসব জানোয়ারদেরকে দিয়ে এখানে মাল বহন করানো হতো তাদেরও একটা নিদর্শন দেখতে পাচ্ছি। আর যা যা গ্রেনস এখানে তৈরি হতো সেগুলোও কিছু কিছু রয়েছে। আর যেসব প্রাণীদের উল দিয়ে বানানো হতো সোয়েটার্স, তারও এখানে নিদর্শন রয়েছে। এই হচ্ছে সেই ম্যাপ যেটা পুরোপুরিভাবে উত্তরাখণ্ডের কতটা এরিয়া জুড়ে রয়েছে আর কোন কোন জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর এই যে ভেঞ্চারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি একটা পাথর কেটে বানানো, এতটাই অপূর্ব জিনিস এটা। পুরোনো দিনকার কারিগররা তখনকার অত তো অ্যাডভান্সড মেশিনও ছিল না যে এত সুন্দরভাবে এটা বানিয়েছে। কী করে বানিয়েছে এটা কিন্তু অনেক বড় একটা রহস্য। তোমরাও গিয়ে দেখে আসতে পারো এই জিনিসগুলো। আর এই ছবিটা হচ্ছে মিউজিয়ামের ঠিক বাইরে। এখানে খুব সুন্দর একটা প্রেক্ষাপটের ছবি রয়েছে যেখানে বড় সাগরেদ বসে পড়েছে ছবি তোলার জন্য। আর মিউজিয়ামে ঢোকার মুখের গাছগুলোও খুব সুন্দর, নানা রকমের জিপসি ফুল সাজানো রয়েছে এখানে। আর আর এই সেই আমাদের সাওয়ারি যেটা করে আমরা ঘুরেছি। আর তারপরে আমরা এখানেও কয়েকটা গোলাপ ফুলের গাছ দেখলাম, আর এখানকার সব গাছেই প্রায় থোকা থোকা গোলাপ এরকম হয়ে রয়েছে। আর তারপরেই দেখা করতে চলে আসলো আর একজন ভুলুবাবু আমার সাথে। এটা মানে রেগুলারই হয়ে গেছিলো, কোথাও যেখানেই যাই না কেন একটা না একজন চলেই আসবে আমার সাথে দেখা করতে। তো আমাদের উত্তরাখণ্ডের ট্রিপের ডে 6 আমরা এখানেই শেষ হয়ে করে দিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম রুমে, কারণ বিকেল হয়ে আসছিল। আর তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক করে দিও আর শেয়ার করো আর খুব খুব করে ফলো করো। আমরা অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের কিন্তু বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।